আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে সকলকেই মেহেদিয়া ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম অসংখ্য ধন্যবাদ। যারাই আজকের এই ভিডিওটি দেখতেছেন, তিনটা জিনিস খুব চমৎকারভাবে আমি তাদেরকে দেখাবো। সবাই লাইনে থাকুন এবং দেখতে থাকুন। এই মুহূর্তে যেই মসজিদুল হারামের নতুন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভবনটি হচ্ছে আয়ামের জাহিলাতের সময় এই জায়গাতে কাফেরদের সংসদ ছিল, যেখানে আবু জেহেল, উতবা, সাইবা তারা অনেকবার মহানবীজি, প্রাণের নবীজি, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা সংসদে বিল পাস করেছিলেন। আর এই সংসদটার নাম ছিল দারুন নদওয়া। আজকে আমি সেই নতুন ভবনটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখন মসজিদুল হারামের নতুন ভবন হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করেছে, সেখানেই আল্লাহ তাআলা মহা সম্মানিত করে দিয়েছেন। তারই ঘরের নতুন ভবন এটি মসজিদুল হারামে। যে মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইরশাদ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন, যা পৃথিবীর প্রথম ঘর। আর এই ঘরটা অত্যন্ত মোবারকময়, বরকতময় ঘর এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, হেদায়েতের শ্রেষ্ঠ ঘর। এই দারুন নদর বৈঠকে একবার না, দুইবার না, এখানে মহানবীজি, বিশ্বনবী, দয়ানবী, মায়ানবী, প্রাণনবীকে হত্যা করার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল, বৈঠক করেছিল ৮২ বার। আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই সেই ভবন। এইখানে আসলেই, আমি যখনই আসি তখনই প্রিয় নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে আমি স্মরণ করি। যেহেতু জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসি, তাকে মনে প্রাণে ভালোবাসি। আমি আমার নিজের অস্তিত্ব চাইতে তাকে বেশি ভালোবাসি, পিতামাতার চাইতেও তাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের চাইতেও তাকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি তার নিজের পিতামাতা, নিজের অর্থ সম্পদ এবং নিজের জীবনের চাইতেও বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হইতে পারবে না। আবারও মেহেদিয়া ট্রাভেল স্টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা একটা স্লোগান দিয়ে থাকি, দায়িত্ব আমাদের, ইবাদত আপনাদের। ওই যে একটা ভবনের দুই পাশে ভবন, মাঝখানে একটা ঝুলন্ত মসজিদ দেখা যাচ্ছে। এটা আসলে জাবালে ওমর কেটে এটি ঝুলন্ত মসজিদ করা হয়েছে। এই মসজিদে ৫২০ জন মানুষ নামাজ আদায় করতে পারে। আর সেই মসজিদ থেকে কাবা ঘরের সৌন্দর্য খুব সুন্দর করে দেখা যায়। এই পাহাড়টি হচ্ছে জাবালে ওমর পাহাড়। এই পাহাড়টি কেটেই মূলত এই মসজিদটি করা হয়েছে। কাবা ঘরের সৌন্দর্য দেখার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সৌদি সরকার এত চমৎকারভাবে এই মসজিদটি নির্মাণ করেছে।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জাবালে অমর পাহাড়ে কখনো কখনো তিনি বসতেন, আর কাফেরদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা তার কানে পৌঁছে দিতেন। এই জন্য সেইখানে সৌদি সরকার সুন্দরভাবে মসজিদ নির্মাণ করেছে। এখন আস্তে আস্তে আমি আপনাদেরকে এই যে নতুন যে ভবন দারুন্নতর বৈঠক যেখানে হয়তো সেখান থেকে আস্তে আস্তে আমি দাহিয়াতুল কলবি সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে আয়ামে জাহেলাতের সময় তার নিজ কন্যা সন্তানকে নিজে তিনি জীবন্ত কবর দিয়েছেন। এই যে সাদা যে ওয়াল আপনারা দেখতেছেন, সেই ওয়ালের ভিতরেই সেই কবর রয়েছে। সেই কবরকে বলা হয় জীবন্ত কবর। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীর, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীর। কাফেররা এত বেশি রাগান্বিত হয়ে যেত, তাদের চেহারাগুলো লাল হয়ে যেত, তারা ভিতরে টকবক করে জ্বলতে থাকতো। কন্যা সন্তান হলে তারা বোঝা মনে করত, এই সময় কন্যা সন্তান হলে তারা হত্যা করত। আজকে কিন্তু সেই জীবন্ত কবর আমি আর একটু গেলেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দাহিয়াতুল কলবি যখন তার সহধর্মিণী গর্ভবতী ছিল, গর্ভবতী অবস্থায় তিনি ব্যবসার কাজে বাইরে গেছিলেন। স্ত্রীকে তিনি বলে গিয়েছিলেন পুত্র সন্তান হলে সন্তানটা ভালো করে যত্ন করে রাখে দেবে, লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করবে। এই সেই জীবন্ত কবর আপনাদেরকে দেখাচ্ছি। এই কবরে আসলে মন কেন জানি নার্ভাস হয়ে যায়, কেন জানি কষ্টে হৃদয়টা ফেটে যায়। দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি করতেছি। যখন তার স্ত্রীর কন্যা সন্তান হলো, এই কন্যা সন্তান অত্যন্ত সুন্দরের কারণে কন্যা সন্তানের নাম রাখলো জামিলা। জামিলা মানে সুন্দরী, সৌন্দর্যের সমাহার। দাহিয়াতুল কলবি যখন আসলেন, কন্যা সন্তানটি বেশ বড় হয়ে যায়, 7 থেকে 8 বছরের মতো বয়স হয়েছে। সন্তানটা এত সুন্দর ছিল, দাহিয়াতুল কলবি সাহাবী নিজেই অনেক সুন্দর ছিল। সন্তানকে দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু রাগটা তিনি প্রকাশ করলেন না। স্ত্রীকে বললেন, আমি আগামীকালকে আমার শ্বশুর বাড়িতে আমার সন্তানকে নিয়ে যাব, সেজে দেবে, গোসল করে দেবে, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেবে। স্ত্রী মনে করলেন হয়তোবা সন্তান সুন্দর হওয়ার কারণে, মেয়েটা খুব দেখতে শুনতে চমৎকার হওয়ার কারণে, পিতার সাথে চেহারা মিল থাকার কারণে হয়তো মনে এখন দয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি না, তার মনে কোনো দয়া হলো না, তার মনে কোনো মায়া হলো না, তার মনে কোনো মহব্বত হলো না। বরঞ্চ রাগের ক্ষোভে সন্তানটাকে তিনি বাড়ির থেকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি এই কবরে এখানে নিয়ে এসেই তখন তিনি উত্তপ্ত, এখানে বালি কিছু, এখানে মানে পুরন্ত রৌদ্রে তিনি কবর খনন করতেছিলেন। সন্তানটা বারবার বলতেছিল, বাবা তুমি কি খনন করতেছো, এত কষ্ট করতেছো কেন? বাবা ঘেমে যাচ্ছে, আর ঘামের সেই পানিগুলো সন্তানটা জামিলা মুছে দিচ্ছিল। একটু পরে যখন কবর খনন করা শেষ হয়ে যায়, সন্তানটাকে ধরে পাষণ্ড হৃদয় সেই দাহিয়াতুল কলবি, তার মনে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। সন্তানটাকে তিনি কি করলেন, কবরে নিক্ষেপ করলেন। সন্তানটা যখন পড়ে গেল, সন্তানের বুকের উপরে একটা পাথর নিক্ষেপ করলেন, রক্ত ফিঙ্কি দিয়ে তার মুখ চোখে চলে আসলেন, তার স্রোতে চলে আসলেন। তখন সন্তানটা বারবার বলতেছিল, আব্বু তুমি আমাকে বাঁচাও, আব্বু তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে প্রাণে মেরো না, আমি জীবনে কোথাও কখনো তোমাকে পিতা হিসেবে পরিচয় দিব না, যেই দিকে দু চোখ যায় আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও।
কিন্তু না, দাহিয়াতুল কলবির মনে কোনো দয়া হলো না, মায়া হলো না। সঙ্গে সঙ্গে সন্তানটাকে পাথর যখন নিক্ষেপ করেছে, আব্বু আব্বু বলে যখন চিৎকার দিয়েছে, সেই সন্তানের যেই চিৎকারের আওয়াজটা তার কর্ণপাত হলো, কানে চলে আসলো এবং তিনি নিজেও কাঁদলেন। পৃথিবী কাঁদলো তার এই বর্বর কাজ দেখে। নির্মম নির্দয় হৃদয় সন্তানকে তিনি দাফন কাপন করলেন, এখানে জীবন্ত কবর দিলেন। এই সন্তানকে কবর দিয়ে তিনি মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি তো মুসলমানের নবী, আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী। আমি তো আমার সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, আরো অনেক কাউকে আমি কবর দিয়েছি, আমার মনে কোনো দয়া হয়নি। কিন্তু আমি যখন আমার নিজের কন্যা সন্তানটাকে হত্যা করলাম, জীবন্ত কবর দিলাম, তখন আমার সন্তানটা আব্বু আব্বু করে যখন ডেকেছে, আমার হৃদয়টা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই গুনাহটা মাফ হবে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তুমি যে কাজটা করেছো, কেমন করে তুমি এই কাজটা করেছো, মানুষ কেমন করে এত নির্দয় হয়? তখন দাহিয়াতুল কলবিকে বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি এই কালেমা পড়ো, আল্লাহ তাআলা তোমার এই গুনাহ মাফ করে দেবে। তোমার গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, সেটাও আল্লাহ ক্ষমা করে দেবে। দাহিয়াতুল কলবি ওয়াদা করলেন এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। কিন্তু ইসলামের এই ইতিহাসটা কখনোই মানুষ ভুলতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত মানুষের মনে রাখবে। আজকে আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মেহেদিয়া ট্রাভেল স্টেট, জাহাঙ্গীর আলম। আল্লাহ হাফেজ।